এই যে তাদের যে বাহিরে যারা চলে গেছেন তাদের তো আরো অনেক সম্পদ এখানে আছে। সেই সম্পদ থেকে কি এই টাকা রিকভার করার কোনো ওয়ে নাই? কোনো কোম্পানির মালিক যদি পালিয়েও যায়, অর্থ আত্মসাৎ করে, তবে সরকার এটার ভূমিকা নেয় এবং সরকারের পক্ষ থেকে এটা পরিশোধ করার জন্য এগিয়ে আসে। যারা বিগত দিনের এই ফ্যাসিস্ট সরকার নিয়ে যারা আমরা কথা বলি, এই ফ্যাসিস্ট সরকারের যারা সম্পৃক্ত ছিলেন তাদের থেকে এই টাকা উদ্ধারের জন্য তারা হয়তো অনেকেই চলে গেছেন, অনেকে কারাগারে আছেন, অনেকে এখনো দেশে বহাল তবিতে আছেন। আপনারা সবাই জানেন এই যে তাদের যে বাহিরে যারা চলে গেছেন তাদের তো আরো অনেক সম্পদ এখানে আছে। সেই সম্পদ থেকে কি এই টাকা রিকভার করার কোনো ওয়ে নাই? আজকে যাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশটা কাজ স্বাধীন হলো, তাদের কি এই রক্তের কোনো আমাদের পরিশোধ করার কোনোই কি আমাদের কোনো ভূমিকা থাকবে না? আজকে সাধারণ মানুষরা যারা আজকে এই যে 5 লক্ষের উপরে পেমেন্ট পাচ্ছে না একটা কোম্পানি থেকে, তো তারা কি অন্যায় করেছিল? আজকে যে তাদের যে অ্যাসেট আছে, যে ফারিস কোম্পানির যেমন অ্যাসেট আছে 3,000 কোটি টাকার উপরে, তাদের লায়াবিলিটিস আছে 2,000 কোটি টাকার উপরে। এই অ্যাসেটের বিনিময়ে অ্যাসেটটা বিক্রি করতে চাচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমাদের যে এই অ্যাসোসিয়েশনে যে আমাদের যে ইডরা আছে, আপনারা সবাই জানেন, সেই ইডরা কর্তৃপক্ষ কিন্তু এটা অনেক প্রেশার দিচ্ছে এবং তারা বিভিন্ন টেন্ডার দিয়েছে এই অ্যাসেটগুলি বিক্রি করার জন্য। কোথাও কাস্টমার পাওয়া যাচ্ছে না। দেশের অর্থনৈতিক অবস্থা আপনারা সবাই জানেন। এখন কি হচ্ছে, সেই সম্পদও বিক্রি করতে পারছেন না, ক্লায়েন্টের টাকাও পরিশোধ করতে পারতেছে না, তার বিনিময়ে যে সে আয় করবে, আয় করে যে পরিশোধ করবে সেই টাকাও তারা দিতে পারছে না। তো আমি এই তথ্য উপদেষ্টা, মাননীয় তথ্য উপদেষ্টা এখানে আছেন, আমি বলবো যে এই সম্পদ যেটা আছে সেটার বিনিময়ে তারা যদি বন্ধক রেখে ব্যাংক থেকে যদি তারা একটা টাকা যদি তারা দেন এজ এ লোন, তাহলে কিন্তু তাই এট এ টাইম যদি গ্রাহককে টাকাটা যদি ফেরত দিতে পারেন, তাহলে কি হবে, এই দেশের মানুষের আস্থা ফিরে আসবে এই সেক্টরের উপরে, যে তাহলে যে না তারা বীমাটা পাচ্ছে। তাহলে কি হবে, যারা বিগত দিনের টাকা পান নাই তারা পাবেন, এবং আগামীতে যারা বীমা করতে চাচ্ছেন তারা উৎসাহিত হবেন এবং নিশ্চিত হবেন যে বীমা করলে টাকা পাওয়া যায় এবং সরকার এটার ভূমিকা নেয়, সরকার এটার পাশে থাকে। এটা নিশ্চিত যে কোনো কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, কোনো কোম্পানির মালিক যদি পালিয়েও যায়, অর্থ আত্মসাৎ করে, তবে সরকার এটার ভূমিকা নেয় এবং সরকারের পক্ষ থেকে এটা পরিশোধ করার জন্য এগিয়ে আসে। আমি কিছুদিন আগে একটা ফোরামে বলেছিলাম, একটা টেলিভিশনের সাক্ষাৎকারে, সেখানে বলেছিলাম সরকার আসলে কি চায়। আজকে দেখেন, ব্যাংকের কথায় যদি আসেন, ব্যাংকগুলোকে সার্ভাইভ করার জন্য ফান্ড ইনজেক্ট করা হচ্ছে, বাট এই ইন্স্যুরেন্সের এই যে এই কান্নারগুলি কথাগুলি কার কাছে বলবে, কোথায় যাবে? কারণ এই কথাগুলি কেন ফোকাসিং হচ্ছে না? কারণ তারা খুবই নিতান্ত গরিব। এই গরিবদের কথা শোনার আসলে কেউ নাই।